আসসালামু আলাইকুম। গতকাল কিন্তু টার্কিতে বড় ভাই গিয়েছিল ন্যাটো সম্মেলনে। বাট হি ইজ ইন আ ভেরি 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 হাই রিস্ক। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভালো একটা রিস্কে আছে। কারণ আমি আপনাদের বলি, সে যখন টার্কিতে যাচ্ছিল, তো যখন আমেরিকার প্রেসিডেন্ট যখন কোনো কোথাও যায় এক দেশ থেকে আরেক দেশে, সো তাদের একটা প্লেন আছে, ডোনাল্ড ট্রাম্পের একটা আছে, এয়ারফোর্স ওয়ান। সো এই এয়ারফোর্স ওয়ান বেশ পুরনো। তো এইটাতে সে যায়নি, গিয়েছিল কাতার বোয়িং 747, ইফ আই ডোন্ট মেক, আমার যদি ভুল না হয়, বা 787-8 এয়ারফোর্স ওয়ান তাদেরকে গিফট করেছে। আমি সরি, ডোনাল্ড ট্রাম্পকে, আমেরিকার প্রেসিডেন্টকে গিফট করেছে। সে যাওয়ার সময় আমেরিকা থেকে টার্কি পর্যন্ত কাতারের দেওয়া ওই প্লেনে গেছে। এবার আসার পথে তখন সে ওই প্লেনে যাওয়ার কথা, কিন্তু ওই প্লেনে আর সে আসে নাই। সে এসেছে তার পুরানো সেই এয়ারফোর্স ওয়ানে, যেটা VC-A25 আর VC-25C, এই ধরনের কিছু একটা এয়ারফোর্স ওয়ান যে প্লেনটা এখন আছে। হাউএভার, আমার কথা হলো সেটা না। আমার কথা হলো যে সে আসার পথে সে কারোর সাথে কথা বলতে চায়নি যখন প্লেনটা ওই প্লেনে আসে না, এবং রুটও বদলিয়েছে। এবং সে বলেছে যে ইরানের নাম্বার ওয়ান হিট লিস্টে আমি। নাও হি রিয়ালাইজ। এবং সে বলেছে যে আমি যদি মরি, আমি সবাইকে নিয়ে মরব। এই ধরনের কথা যখন একটা পার্সন বলে, তখন এটা বুঝতে হবে যে হি ইজ ইন ট্রাবল। অ্যাবসলিউটলি হি ইজ ইন ট্রাবল। তার মুখের কথা দিয়ে সে থ্রেট দিয়ে দেওয়াচ্ছে, আমাকে মারিস না, আমাকে মারলে তোদের ক্ষতি করব। সো ওই অপোনেন্ট হয়তো ভয় পেয়ে যেতে পারে, বাট ইরান ইজ নট লাইক দ্যাট। কারণ ইরান খামেনির যখন জানাজা দিল, এক এরকম জানাজা আমি কোনোদিন দেখি নাই, যে 1 উইক ধরে এত মানুষ, বিশ্বের এত মানুষ আসছে, এবং ওইখানকার এত মানুষ। লাস্ট জানাজার 2 দিন আগে আমেরিকা তখন ইরানে হিট করে এবং 14 জন সিভিলিয়ান মারা যায়। ক্যান ইউ ইম্যাজিন? এবং তারা ঠিক দাফন করার পর তারা প্রতিজ্ঞা নিয়েছে, প্রমিস করেছে আমেরিকাকে ডিস্ট্রয় করে ছাড়বে। সো আমেরিকা আসলে মানে মানে এই এমন একটা ডিজাস্টার তৈরি করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প, যেখান থেকে বের হওয়ার মতো আর কোনো কিছু নাই। সে আবার ইরানকে বলেছে যে ইরান অলমোস্ট থেকে কোনো তেল বিক্রি করতে পারবে না। এই ক্রেজি! এটা কি সম্ভব নাকি? চারিদিক দিয়ে এখন কিন্তু ট্রাবল হয়ে যাচ্ছে। সো মানুষ কিন্তু, আপনাদের বলে দিই, এই লোকটা আসলে ইন ট্রাবল। এই লোকটার যে কোনো সময় কিছু হতে পারে, কারণ পুরো দুনিয়াটাকে কেয়াস করে রেখেছে। আবার তেলের দাম বেড়ে যাবে। আমরা এখন দুনিয়ায় কিন্তু, সত্যি কথা, আমরা হয়তো অতটা রিসার্চ করি না, বা যারা এটা এইসবের মধ্যে ইনভলভমেন্ট আছেন, ইকোনমিক নিয়ে, দেশকে কিভাবে চালাবে বা বিজনেস কিভাবে চালাবে, একটা সিটি কিভাবে চলবে, একটা রাষ্ট্র কিভাবে চলবে, এগুলি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর। এই জন্য আমি বসে বসে কথা বলছি আর আপনি আমার কথা শুনছেন, বাট এদিক দিয়ে কিন্তু পিছনে অনেকে কাজ করছে। সো এই পৃথিবীর প্রত্যেকটা দেশেই এরকম আছে। সো আমাদের দেশেও এরকম আছে। সো পৃথিবীর সব জায়গায় কিন্তু এরকম ইকোনমিক্যালি হিট করবে। ইন্ডিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে। ট্রাস্ট মি, ইন্ডিয়ার অলরেডি তেলের অবস্থা খুবই খারাপ। আমরা তো পরে, ইন্ডিয়ার পরে আমাদের অবস্থা, তারা চিন্তা করেন কী হতে পারে। সো এই ডোনাল্ড ট্রাম্প এমন একটা ম্যাসাকার করে গেছে যে এইটা থেকে আসাটা অসম্ভব ব্যাপার। এই যুদ্ধটা এত তাড়াতাড়ি থামবে না, বিকজ এই যুদ্ধের পিছনে ইমোশনাল অনেক কিছু লুকিয়ে আছে ইরানের। তাই আমি বলছি যে এই ডোনাল্ড ট্রাম্প, হি ইজ ইন ট্রাবল। সে এখন আবার অনেক ধরনের এক্সকিউজ দিচ্ছে, না ওই প্লেনের মধ্যে কোনো বোমা বা কোনো ড্রোন বা কোনো মিসাইল যদি আসে, ওই ধরনের এখনো আপডেট হয় নাই। ওই সিস্টেমগুলো ওই এয়ারপ্লেনটার মধ্যে, ওই এয়ারফোর্স ওয়ান যেটা বোয়িং, যেটা কাতার দিয়েছে। বাট এইগুলি হলো গুজব একটা কথা। বাট এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে মুসলিমদেরকে এইভাবে মারা, এভাবে মেরে ফেলা, সবসময় টার্গেটে ফেলে দেওয়া, এটা অনেক আগের থেকে হয়ে আসছে। বাট আমি এইটা নিয়ে খুব একটা কনসার্ন না। বাট নিরীহ মানুষদের কেন মারবে?
মুসলিমদের উপরে অলওয়েজ অ্যাটাক হয়। আবার মুসলিমদের জন্য আমরা অনেক সময় অনেক জায়গায় মানে কিছু কিছু মানুষ মুসলিম আমাদের আছে এই পৃথিবীর মধ্যে যারা অনেক ধরনের অকারেন্স করেছে। সো সেই জন্য আমি আবার ওদেরকে বলি যে আপনি যদি রুগী হন আর আপনি যে ডক্টর যদি আপনাকে প্রেসক্রিপশন দেয় আর আপনি যদি ওইটা ফলো না করেন, তাহলে এটা কি ডক্টরের দোষ না রুগীর দোষ? অবশ্যই রুগীর দোষ। সো আমাদের আমাদের নিয়ম হলো আমরা হলো কোরআন অ্যান্ড আমাদের প্রফিট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এটা হলো আমাদের প্রেসক্রিপশন। সো এই প্রেসক্রিপশন যদি কেউ ফলো না করে তাহলে তো করার কিছু নাই। যারা ফলো করে তারা ভালো আছে, সব জায়গায় ভালো কিছু করছে, এখনও করছে। যাই হোক, আপনারা আমি এইটা জানিয়ে দিলাম। এবং বাহরাইন কুয়েতের অবস্থা খুব খারাপ। ইরান আর থামাথামানি, ইরান ডিফারেন্ট ধরনের মিসাইল মারছে। এবং সবচেয়ে একটা মজার ঘটনা ঘটেছে সেদিন, ইরানের এক দুপুরবেলায় ইরানের একটা ফাইটার পুরন, বাট ওইটা নিয়ে একটা পাইলট আকাশে, তো এমনি ইরানের বাউন্ডারির ভিতরে ছিল, তো এটা রেডারে দেখা যাচ্ছিল। সো সেই পাইলটটা আস্তে 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 করে সে আপনার ইরানের ক্রস করে যাচ্ছে। তো তাকে যখন রেডারে জিজ্ঞাসা করা হলো, তুমি কিন্তু ক্রস করে ফেলছো, ইরান ছেড়ে যাচ্ছ, তো বলছে ডোন্ট ওয়ারি, আমি এখন টার্ন নিচ্ছি। নিয়ে সে ঢুকে গেছে ইসরায়েলের ভিতরে। ওইখানকার ইসরায়েলে কেউ জানতো না ওই সময়। তো ইসরায়েলের র্যাডারে ধরা পড়েছিল, মনে করেছিল এটা অন্য একটা কিছু। বাট যখন দেখলো এটা কোনো একটা কিছু তাদের টেরিটরির ভিতরে ঢুকে গেছে, তখনই সাথে সাথে তারা একটা এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দিল। তো যে যেভাবে পারে দৌড়াচ্ছে, যে যারা এই বিমান নিয়ে উঠবে উপরে, সব পাইলটরা, এয়ারফোর্সের যারা আছে, সবাই গেল যে প্লেনের এখানে। ওই তো এত ফাস্ট এবং ও এত লো দিয়ে ও চালিয়েছে যে বিমানটি, পাহাড়ের সাথে সাথে রেডারে ধরাটাও ওকে মুশকিল ছিল। হি ওয়াজ সো ফাস্ট। এবং যে ইসরায়েলে ওখানে একটা মিসাইল ফেলে ওইখান থেকে আবার সে আবার রওনা দিয়েছে। এবং তার পিছনে পিছনে হলো ইরানের সব বিমানগুলো, ফাইটারগুলো। ও এত দ্রুত ছিল, ওই পুরান ছিল এটা, কিন্তু অত আপগ্রেডেড না, বাট ইটস এ ফাস্ট। এবং ওই পাইলটটা ওইটা পছন্দ করতো ওইটা চালাতে। এবং সে এত ফাস্ট গেছে, সে যদি তখন ইন্টারন্যাশনাল টেরিটরিতে ঢুকে গেছে, ইন্টারন্যাশনাল যদি রুটে আপনি ঢুকে যান তখন আপনি হিট করতে পারেন না। ওইটা দিয়ে দেন সে চলে আসছে। তো একটা পাইলট সে কীভাবে নাচিয়ে দিল একটা ইসরায়েলের অবস্থা তো খারাপ হবে, বাট আমেরিকার সাথে না, আমেরিকার মধ্যেও না মেরে দেয় কোন দিন, আল্লাহ জানে। এরকম পরিস্থিতি না হোক, বাট ডোনাল্ড ট্রাম্প ইজ স্কেয়ার্ড অ্যাবাউট দ্যাট। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।